ইসলাম ধর্ম আগমন করার সাথে সাথে সকল প্রকার ইসলাম বহির্ভূত উৎসব আমাদের জন্য কি হারাম। প্রিয় উপস্থিতি, যেখানে আমাদের ধর্মের উৎসবগুলোতে থাকে ইবাদত, আত্মত্যাগ, আত্মশুদ্ধি, সহযোগিতা, সহমর্মিতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়ভাজন হওয়ার সুযোগ, সেখানে এই যে ইসলাম বহির্ভূত উৎসবগুলো অর্থাৎ নববর্ষ, 31st নাইট সহ এই যে এপ্রিল ফুল বিভিন্ন উৎসবগুলোর আয়োজন করা হয়, এই সবগুলোতে প্রথমত মানুষের অসুবিধা হয়, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত হয়। জোরে বলতে হবে ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই যে পয়লা বৈশাখকে কেন্দ্র করে নাচ গান, ভাস্কর্য নির্মাণ, শিল্প কার্য, রমনার বটগুলো অবস্থান সহ বিভিন্ন রকম আয়োজন করা হয়, এই সব কিছুই হচ্ছে হিন্দু সংস্কৃতির অংশ। আর হিন্দু সংস্কৃতির প্রত্যেকটা উৎসব পৌত্তলিকতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। একসাথে বেগানা নারী পুরুষ মঙ্গল শোভাযাত্রার নামে সকল প্রকার অমঙ্গল দূর করে দেয়। খোদার কসম, কোন মুসলিম যদি এই কথায় বিশ্বাস করে যে মঙ্গল শোভাযাত্রার সাথে সকল প্রকার অমঙ্গল দূর হয়ে যায়, আল্লাহর কসম ওই মুসলিম জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এই মঙ্গল শোভাযাত্রার সাথে অমঙ্গল মঙ্গলের কোনো সম্পর্ক নেই। আপনি বেপরদায় নাচ গান করে হিন্দুদের মতো সিঁদুর লাগিয়ে চেহারায় উল্কিয়ে কে আপনি বলবেন এসো হয় বৈশাখ, সকল প্রকার অমঙ্গল দূর হয়ে যাও। আবার আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দিবেন, বলবেন ঢাকের বাড়ি বাজবে, আমি মন্দিরে যাব না, আর আজান চলবে, মসজিদে যাব না, আমি কিভাবে বাঙালি হলাম? অর্থাৎ আমি বাঙালি, আমি যেভাবে মন্দিরে যাব আমি সেভাবে মসজিদেও যাব। এইটা হচ্ছে সার্বজনীন উৎসব। আপনার মতো মুসলিমের আল্লাহ পাক রব্বুল আলামিনের দরকার নাই। যদি ইসলাম ধর্ম অনুসরণ করেন তাহলে পরিপূর্ণভাবে করবেন, না করলে নিজের না সামনে থেকে মুসলিম নামটা কেটে দিবেন। এটার কোনো দরকার নাই।